নাম বলুন, আপনার নাম বলুন। মৌসুমী সর্দার। বয়স কত? 29। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়। প্রথমে একবার বাবার বাড়ির তরফ থেকে, পরবর্তীকালে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে 2 থেকে 3 বার। বিচ্ছেদ ক্রিয়া আপনাকে 4 থেকে 5 বার করার চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন। আয় উন্নতি পড়ে যাবে। আপনার শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে। সাইকেলটা চেঞ্জ হবে। একটা অপারেশনের যোগ রয়েছে। ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে। প্রেতের ঝপটটা লেগে প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপানোর চেষ্টা করে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। বলুন। আমার আগের স্বামী মারা গেছিল অ্যাক্সিডেন্টে। হ্যাঁ, সেইটা এখন সেই আপনার প্রেত সরাসরি চাপে আপনার শরীরে খারাপ কাজ করার চেষ্টাও করে। ভুল বিচার আসে। আপনার আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও তৈরি হতে পারে। ওটাই করতে চাই। ঠিক বলছি কিনা আগে সেটা বলুন। তাহলে আমি যদি এটা জানি, তাহলে আপনার সাথে কি হয়েছে না হয়েছে জানি না। আমি কি বললাম, কতবার বিচ্ছেদ ক্রিয়া? 3 থেকে 4 বার। বিচ্ছেদ ক্রিয়া মানে বিবাহ বিচ্ছেদ, মানে কাটাকাটি। ঘর সংসার হবে না, করতে দেবে না। বুঝতে পেরেছেন? কৃপা হবে আজকে থেকে না, কিছুক্ষণ পর থেকেই আপনার হাজব্যান্ডকে উপরে পাঠিয়ে দেওয়া হবে মুক্তির জন্য। ঠিক আছে? আর আপনার হাজব্যান্ডকেও ক্ষতি করেই মারা হয়েছে বলছে বাবা। ঠিক আছে? ক্ষতির কারণেই উনি মরেছে। ঠিক আছে? আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে। বাচ্চার বিষয়ে কোনো প্রশ্ন আছে? বাচ্চার বিষয় কিভাবে মানে সুস্থ থাকে বলে দিচ্ছি। আপনার কোনো প্রশ্ন আছে? আমার এই কর্ম জায়গাটা যেটা ওটা তো বললাম, আয় উন্নতি পড়ে যাচ্ছে, হাতে টাকা পয়সা থাকবে না, যত্র বায় তত্র বায়। যেগুলো বললাম মিলেছে তো? মিলেছে, কিভাবে শুরু হবে কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি আসছি দমদম থেকে। দমদমের কোথা থাকা হয়? থার্টিয়া বাস স্ট্যান্ড। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুকেই দেখে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? না, ভাড়াটিয়া। বলে দিচ্ছি কি করতে, ধামতে কৃপা হবে। বাচ্চার নাম কি আছে? প্রাপ্তি মণ্ডল। বয়স বলুন। ডাক নাম কুহু। হ্যাঁ, বয়স 6.5। আপনার নাম বলুন। কল্যাণী সরকার। বয়স? 30+। বাচ্চার বিষয় তো আগে বলছি। ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক ক্রিয়াটা ঠিক দেখাচ্ছে না, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীকালে পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না, হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে। আপনাকে বলছি, বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহতে জড়াবেন। আয় উন্নতি পড়ে যাবে। আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে। একটা অপারেশনের যোগও রয়েছে আপনার। এরকমও দেখতে পাওয়া যায়। প্রশ্ন আছে আগে আপনি বলুন। আমি অনেক অনেক আসার পর এখানে আসতে পারলাম তো। অনেক চেষ্টা করছি, প্রথমে অ্যাপয়েন্টমেন্ট ওটাতে এতদিন চেষ্টা করছি, সেখান থেকে বলা হয়েছে নতুন করে করতে হবে, তো আবার নতুন করে যাক বলুন। আমার কিবা পেলাম। যেটা আমি বলতে চাইছি যে আমার মাথা মনে হয় কি মাথার মধ্যে কিছু চেপে আছে, মাঝে প্রেত আছে বলেই তো দিলাম আমি। আর চোখ জ্বালা পুরা করে লঙ্কার মতন জলে। আর ক্ষতি করা হচ্ছে, বিচ্ছেদ ক্রিয়া। বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে। ডিভোর্স হয়ে গেছে এর আগে। বিচ্ছেদ ক্রিয়া বললাম কি না আমি? হ্যাঁ, এর আগে বলেছিলাম আমার প্রথম ডিভোর্স হয়েছে। এর আগের বার যখন এসেছিলেন তখন কি বলেছিলাম আমি? হ্যাঁ, ডিভোর্স বলেছিলেন যে আমার বিচ্ছেদ ক্রিয়া করা তা আছে। যেগুলো বললাম বলেছি মিলেছিল কি না আগে? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক মিলেছিল। তাই না? আর এখন প্রেতও রয়েছে আপনার। আর আবার হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টাও করছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে। বাচ্চার মানে বিষয়ে এই কোনো প্রশ্ন? husband-এর বাড়ি থেকে বাবা। আচ্ছা। আর এই হাজবেন্ডকেও ক্ষতি করা রয়েছে, একজন মহিলা দ্বারা ক্ষতি করা আছে। এই হাজবেন্ডের কি বিয়ে হয়েছিল এর আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেখান থেকে ক্ষতি করা আছে। ইনিও আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যেতে পারে বলছে বাবা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। বয়স বলবো আমার স্বামী? নট নেসেসারি, বলার দরকার নেই, বলে দিচ্ছি কি করতে হবে। বাচ্চার কোনো প্রশ্ন আছে? বাবা আমি একটা কথা বলি, আমার হাজবেন্ডের মানে আপনার এখানে আসার পর, মানে আগে খুব খারাপ ছিল, এখানে আসার পর কাজ আয় উন্নতি হয়েছে, হ্যাঁ, হচ্ছে। তারপর আবার পড়ে যায়, তো যা হয় মানে থাকে না কিছুই। আমি বলে দিচ্ছি কি করতে হবে। বাচ্চার কোনো প্রশ্ন আছে? বাচ্চারই তো মাঝখানে মানে খুব সিরিয়াস হয়ে গেছিল, মানে ভয় পেত, যা মানে রাত্রেবেলা উঠে একদম বমি টমি কাঁদতে কাঁদতে বমি করে দিত। তারপর আমি বলে দিচ্ছি কি করতে হবে। দাম আছে। সুস্মিতা দাস। বয়স? বয়স? 29। নাম বলুন আপনার। স্বপ্না দাস। বয়স বলুন। 65। সবার আগে তো আপনাকে বলছি, আপনার শারীরিক স্থিতি, মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। কোমর থেকে পা অব্দি একদমই রক্ত চলাচল হচ্ছে না। হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে। স্পাইনাল কর্ডের L5, L4, L3 নামক জয়েন্ট হাড়ের সমস্যা তৈরি হচ্ছে। ইউরিনারি ইনফেকশন, লিভার কিডনিতে হালকা সমস্যা, ভালভের সমস্যা। রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে
দুটো অপারেশনের যোগ রয়েছে, খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল। এছাড়া বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে পুরো পরিবারবর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধনও করার চেষ্টা করা হয়েছে আপনাকে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভুগবেন। পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম তৈরি হতে পারে, এমনকি বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, প্রেতেরও ঝপটটা লাগে ক্রিয়া হবে। যেখানে থাকা হয় সেখানে বহু পূর্বে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বলুন, কোনো প্রশ্ন আছে আগে আপনি বলুন। বাস্তু সমস্যাটা কি যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, তার জেরে ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আপনারা লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন। যাবে না? বাস্তু সব করা যাবে। কি সমস্যা নিয়ে আসছেন আগে সেটা বলুন। সমস্যাটা হচ্ছে কি আমাদের উপর থেকে অত্যাচার অনেক ছোটবেলা থেকেই ওর উপরে বা আমাদের উপরে করার চেষ্টা হয়েছে। আমার স্বামীর উপরে করেছে কি একজন আমার কি অত্যাচার করেছে? মানে শারীরিকভাবে না হলেও সবসময় মানে জল ছোড়া, ইয়ে করা, উৎপাত করা, ঘাটের ভেতরে ঢুকে দেওয়া, আমাদের জমি তোর জমি না, তোদের জমি নয় আমার জমি, গণেশ দাসের জমি হয়ে গেল। ঠিক আছে, পরবর্তীকালে ঝগড়া ঝামেলা অশান্তি হবে, আপনারা লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে। পুলিশের যাব না, ও পুলিশের ভয় দেখায় কিন্তু যেতে চায় না। আমরা সামান্য যদি পুলিশের কিছু করতে বুঝতে পেরেছি, কিন্তু পরবর্তীকালে জড়ানোর সম্ভাবনা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে। সেটাতে বাবার হ্যাঁ, কে হয় আপনার? কে হয়? মুক্তি চাই। কে হয় আপনার? মেয়ে, হ্যাঁ, ওর বিষয়ে কোনো প্রশ্ন আছে? মেয়ের উপরেও খুব ইয়ে করেছে, কোনো প্রশ্ন আছে ওর বিষয়ে? প্রচন্ড অত্যাচার। ওকে ও সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? খাওয়ানো হতো, আমি যদিও বা না, তোমার কোনো প্রশ্ন আছে? তুই খাওয়ানোর কথাটা বল। কোনো প্রশ্ন আছে? কোথা থেকে আসছেন? কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে আসছেন? বালি বালি ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ধামের বিষয়ে আমার বোন এসেছিল, আচ্ছা। অনেকবার এসেছে, তন্দ্রা দাস। নিজেদের বাড়ি? ওদের বেটি- যেখানে থাকা হয় আপনাদের হ্যাঁ, নিজেদের বাড়ি? হ্যাঁ, সব বলে দিচ্ছি কি করতে হবে। পূজা কুমারী মান্না। বয়স বলুন। সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে 4 থেকে 5 বার অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন। আয় উন্নতি পড়ে যাবে। শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে। শরীর শুকিয়ে যাচ্ছে। রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতা আর ডিপ্রেশনে ভুগবেন। এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপানোর চেষ্টা করে। পরবর্তীকালে ডিভোর্সের পূর্ণ যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কোনো প্রশ্ন আছে আগে আপনি বলুন। বলুন, কি সমস্যা নিয়ে আসছেন? মানে শুলে না কোনো বেটা ছেলে মানে আজে বাজে খারাপ কাজ করার চেষ্টা করে আপনার সাথে? হ্যাঁ, ভয় হ্যাঁ, আমি কি বললাম? প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টাও করে। ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে, বিচ্ছেদ ক্রিয়া করাও হয়েছে। এটা তো অনেক দিন ধরেই চলছে এটা। হ্যাঁ, অন্য জায়গায় দেখানো হয়েছে, হ্যাঁ অনেক কিন্তু লাভের লাভ কিছু হয়নি। হ্যাঁ, ঠিক আছে, বলে দিচ্ছি কী করতে হবে। ধামতে কৃপা হবে। বিয়ে কতদিন হয়েছে? কতদিন হলো বিয়ে হয়েছে? 4 বছর। 4 বছর। ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন ওই ওর তো বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, মানে নিজেদের মধ্যে একটা মতবিরোধী হয়ে যাচ্ছে। তা আমি সেটা বললাম কি না, যে ডিভোর্সের যোগ তৈরি হতে পারে। বলে দিচ্ছি কী করতে হবে। ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন? কোথা থেকে? মেদিনীপুর থেকে, কোন মিদনাপুর? পশ্চিম মেদিনীপুর। ও জায়গার নাম কি? ওইটা জগন্নাথ চক। আমাদের ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক, ইউটিউবে। নিজেদের বাড়ি? আমার বাড়িটা মেদিনীপুরে যেতে পারে, আমি থাকি আচ্ছা। ভেলুরে থাকি। বলে দিচ্ছি কী করতে হবে। ধামতে কৃপা হবে। আলিশা দাস, বয়স বলো। 18 বছর। নাম বলুন। সোমনাথ দাস, বয়স? 41। সবার আগে তোমাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, একবার পুরো পরিবারবর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশুনোর দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই। মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে। মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে। সাইকেলটা চেঞ্জ হবে। বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধনও করে রেখেছে। যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে।
এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। মুখ্যরূপে একটি ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। কোনো ছেলের সাথে কথাবার্তা হয় তোমার? হ্যাঁ, কিন্তু তার সাথে তো 16 আনা যোগ নেই বলছে বাবা, তুমি কি তার সাথে এগোতে চাইছো? হ্যাঁ করতে। নাম কি আছে ছেলেটার? 22 বছর। তোমার নাম বলো। আনিশা দাস। ঘনিষ্ঠ তো হয়েছে ছেলেটার সাথে, একদমই যোগ নেই। বেশি ঘনিষ্ঠ, হ্যাঁ স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি করে ফেলেছো, পরবর্তীকালে কিন্তু সমস্যা তৈরি হবে। ছবি ভিডিও বেশি পাঠাবে না বলছে বাবা, লোকজন ঠিক দেখাচ্ছে না। বুঝতে পেরেছো? পরবর্তীকালে সমস্যা তৈরি হতে পারে। আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না। শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাচ্ছে। কোনো লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে। কোনো প্রশ্ন আছে আপনার? বলছি কোথায়? বলছি। ওটা তো বললাম আমি, যেগুলো বললাম সেগুলো মিলছে তো? এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছে, কোথা থেকে? আমাদের বসুকনগর থেকে। ধামের বিষয় কীভাবে জানতে পারলে? নিজেদের বাড়ি? হ্যাঁ, বলে দিচ্ছি কী করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আপনার মেয়ে হয়? তা আপনি কি চাইছেন, ওই ছেলের সাথেই বিয়ে হোক? আমি তো চাইছি ওই ছেলের সাথে। ঠিক আছে, কিন্তু 16 আনা যোগ নেই কিন্তু, বলে দিলাম। হ্যাঁ, বলে দিচ্ছি কী করতে হবে। আপনার নাম বলুন, বয়স বলুন। সবার আগে তো আপনাকে বলছি, বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল 2 থেকে 3 বার। বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বয়স বলুন। একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, একজন মহিলা দ্বারাও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। ছবি এবং ব্যবহৃত জিনিস দিয়েও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিলো, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা কি হয়েছে? হ্যাঁ, ওনার সিস্টার টিউমারের যোগ রয়েছে বলছে বাবা, এছাড়া ইনফেকশনের যোগ রয়েছে, অপারেশনের যোগ রয়েছে, খুবই খারাপের দিকে যাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আর ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেরকমই দেখাচ্ছে। ডাক্তার দেখানো হয়েছে? ডাক্তার কি বলেছে, কি হয়েছে ওনার? 2023-এ ধরা পড়েছিল, তারপর আমরা অনেক ডাক্তার দেখিয়েছি। কি ধরা পড়েছিল? কোথায় ধরা পড়েছিল? গলায় হয়েছিল। আচ্ছা, তা গলায় কি হয়েছিল বলেছিল ডাক্তার? গলায় মানে ফুলে গেছিল এখানটায়, ফুলে গিয়ে লিম্ফ নোড হয়েছিল। তারপর ওখানে বায়োপসি করে ধরা পড়েছে, তারপর কেমো দেওয়া হয়েছে, কমে গেছিল। তো আবার 24 সালে আবার দেখা দিয়েছে, তারপর সেটা আর কিন্তু পরবর্তীকালে কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে, খাওয়া দাওয়া করতে অসুবিধা হবে, খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে, আর ডান কানেতে সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা, এটা দেখতে পাওয়া যাচ্ছে। এখন তো খারাপের দিকেই যাচ্ছে খুবই বলছে বাবা, আস্তে আস্তে উনি বিছানা শয্যাশায়ীও হয়ে যাবে, কারণ ওনাকে ক্ষতি করা আছে, ওটা মহিলা দ্বারা ক্ষতি করা রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর ওনাকে কর্মবন্ধনও করা রয়েছে, যেটা আমি শুরুতেই বললাম, ব্যবহৃত জিনিস আর ছবি দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বললাম কি না? কোথা থেকে আসছেন, কোথা থেকে? গড়িয়া। ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? মানে ওনার মাধ্যমে, উনি একজনের থেকে আচ্ছা, নিজেদের বাড়ি, যেখানে থাকা হয় নিজেদের বাড়ি? নিজেদের। হ্যাঁ, ঠিক আছে। আপনার কোনো প্রশ্ন আছে? আমি তো আমার হাজবেন্ডই ওর দাদা আর কি, আমার ননদ আর কি, ওনার জন্যই এসেছি। তাও তো আমি তো শুরুতেই বললাম যে আপনার হাজব্যান্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বললাম না? আর কি বললাম, বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে, তাও তো বললাম। এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? হ্যাঁ, ঠিক আছে। ওনার সিস টাইপের হয়েছিল, সিস টাইপের হয়েছিল, গলায় ইনফেকশন হয়ে গেছিলো, শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হবে, বুঝতে পেরেছেন? বলে দিচ্ছে কী করতে, ধামতে কৃপা হবে। আর বায়োপসি করেছিল। হ্যাঁ, ঠিক আছে, ভুল হয়েছে। আর কেমো দিতে না করছে, কেমো দিলে কিন্তু বেশি দিন উনি আর নেই। সে তো ম্যালিগনেন্সি টেস্টের কথা বলছেন আপনি, সে টেস্টে তো ক্যান্সারের সেল ধরাও পড়েছে। আর কেমো দেওয়ার সময় ক্যান্সারের সেল ছিটকে এদিক ওদিক চলে গেছে, আর কানের দিকেও গেছে বলছে বাবা, কানেতেও সমস্যা তৈরি হবে, পরবর্তীকালে প্যারালাইসিস হওয়ার যোগও রয়েছে বলছে বাবা। খাওয়া দাওয়াও ঠিকমতো করতে পারবে না, শ্বাস প্রশ্বাসও নিতে পারবে না ঠিকমতো। বলে দিচ্ছি কী করতে হবে, বলুন। প্রিয়াঙ্কা দোলই, বয়স বলুন। 31 বছর। বলো তোমার বাবু। বয়স। সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে। প্রথমে একবার বাবার বাড়ির তরফ থেকে, কিন্তু বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। একবার আপনাকে পেট বন্ধন করার চেষ্টাও করা হয়েছিল,
একটা অপারেশনের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। বাচ্চার বিষয়ে বলছি, পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, এরকমই দেখাচ্ছে, চোখে চোখে রাখতে হবে। বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আচ্ছা আগে আপনি বলুন। আমার ছেলেকে নিয়ে প্রশ্ন। হ্যাঁ, ওর শিবরাত্রির দিন যখন 6 বছর বয়স, হঠাৎ মাঠে খেলতে গিয়ে পড়ে গিয়ে হাতটা বেঁকে গেছিল। সেই থেকে ওর সেই ওই জিনিসটা হতেই থাকছে, মানে হাত পা বেঁকে আছে, খিঁচুনি টাইপের আসছে। ওর থেকে ডাক্তারও দেখাচ্ছি, রিপোর্টও এখনো রিপোর্ট হচ্ছে, ও রিপোর্ট চলছে। এটা কবে থেকে শুরু হয়েছে এই ওর খিচুড়িটা? যখন 6 বছর বয়স। আমি কি বললাম শুনেছেন? পেটে থাকাকালীন পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল, আচ্ছা আমি মেনশন করে বললাম তো। তো তার প্রয়োগটা ওর উপর পড়ছে, আচ্ছা কোনো অ্যাক্সিডেন্টও না, কোনো কিছুর প্রয়োগ এটা না। বুঝতে পারছেন আমি কি বললাম? এটা তন্ত্রের প্রয়োগ। ওর যা দেখতে পাওয়া যাচ্ছে, ওর মাইল্ড অটিজম দেখাচ্ছে, ব্রেনে অক্সিজেন পৌঁছাতে পারছে না, সে কারণের জন্য এটা হচ্ছে। ও যখন বেশি চিন্তা ভাবনা করে বা ব্রেনের যখন বেশি অক্সিজেনের দরকার হয়, যখন ব্লাড সার্কুলেশন ঠিকমতো হয় না, তখনই একটা দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো, ফিট হয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়, আর পুরো শরীর বেঁকে যায়। হ্যাঁ, তড়কা যেরকম কাঁপতে কাঁপতে থাকে, সেরকম ও কাঁপতে থাকবে। হ্যাঁ, এটা ক্ষতি করার কারণে হয়েছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে ও অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে চলতে পারে, কিন্তু বাদবাকি সব কিছু নর্মালি থাকবে বলছে বাবা, কারণ ঠাকুরের কৃপায় ও বেঁচে গেছে, ওকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। বুঝতে পারলেন? আপনারই সন্তান তো? হ্যাঁ, কারণ আপনাকে পেট বন্ধন করার চেষ্টা করা হচ্ছে, এটা তন্ত্রের ভাষায় কোক বন্ধন বা নাভি বন্ধন বলে। ঠিক আছে, তো আপনি ক্রিয়াতে ঢুকবেন, সাথে আপনিও ঢুকবেন, বাচ্চাকে লাস্টে আমি ঝাড়া লাগিয়ে দেবো। ঠিক আছে? কোনো নার্ভের ওষুধ বা ঘুমের ওষুধ চলে ওর? না, বন্ধ রাখবেন। ওষুধ খায়, ওষুধ খায়, ডাক্তারি ওষুধ চলছে এখন। কি ওষুধ চলছে? ওষুধগুলো তো আনি ওর ওর প্রবলেম। কোনো নার্ভের ওষুধ বা ঘুমের ওষুধ চলে বলছে বাবা, ওগুলোকে বন্ধ রাখতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু ও পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে বলছে বাবা। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে? আমি বাবুর জন্যই এসেছিলাম। বাড়ির একটাই তো ছেলে, একটাই ছেলে তো এই জন্য ওই জন্য ওকে নিয়ে কোথা থেকে আসছেন, কোথা থেকে? তপসিয়া বাইপাস। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ বলে দিচ্ছি কী করতে হবে, ধামতে কৃপা হবে।